यस्य देवे पराभक्तिर यथा देवे तथा गुरौ तस्वैते कथितार्थाः प्रकाशन्ते महात्मनः। यो गुरुः स शिवः प्रक्त यः शिवः स गुरुः स्मृतः। विकल्पं यस्तु कुर्वित स नरो गुरुतल्पगः। সেই সব মহাত্মাগণ যাদের গুরু ও ভগবানে পড়া ভক্তি রয়েছে, কেবল তাঁদের কাছেই বৈদিক জ্ঞানের সমস্ত তাৎপর্য সতই প্রকাশিত হয়। যিনি গুরু তিনি শিব, আবার যিনি শিব তিনি গুরু। যে তা অবিশ্বাস করে সে মহাপাতক। গুরুর প্রতি বিশ্বাস আর ভরসা তার কি কোনো বিকল্প হতে পারে নাকি? কিন্তু ওই যে আমরা বদ্ধ জীব, নিজেদের তৈরি করা ছোট ছোট মাইক্রোকজমে আমরা বন্দী হয়ে থাকি। যা আমি ভাবি, যা আমি বলি তাই ঠিক। আবার একই সঙ্গে আমাদের ভাবনাটা অনেকটা এরকম, গোটা সমাজ অনেক সময় এইভাবেই ভাবে। অবিশ্বাসী মানে হিরোইজম, আর বিশ্বাস করলেই দুর্বল, ভীরু। এরকমভাবেই তো আমরা ভাবি না? আসলে জানেন, এটা অনেকটা ওই কলুর বলদের মতো ঘুরে মরা নিজের সৃষ্টি করা ব্ল্যাক হোলের স্নায়ু দুর্বলতায়। যদি বিশ্বাস করতে হয় তাহলে সাহস লাগে, লাগে মনের জোর আর অকুণ্ঠ ভালোবাসা। কিছু টুকরো টুকরো খণ্ডচিত্র আমি আপনাদের সামনে তুলে ধরলাম, কারণ বৃহৎ আলোচনা আর সুগভীর জ্ঞান সেটা তো সংগ্রহ করতে হবে ঠাকুরের যুক্তির আলোতে। বিশ্বাস কি তা আমি জানব কি করে? তা তো জানেন তিনি। তাঁর প্রজ্ঞার আলোতে আমরা সকলে হব আলোকিত। পরম দয়াল ঠাকুর আমার আর তাঁর চরণাশ্রিত সকল গুরু ভাই বোন, মা ও দাদারা, আপনাদের সকলের আশীর্বাদ ও প্রশ্রয়ের প্রতি সশ্রদ্ধ কৃতজ্ঞতা আর আমার কাণ্ডারি পরম প্রেমময় শ্রেষ্ঠ ঠাকুরের পরম পদকমলে সহস্র কোটি প্রণাম জানিয়ে আমি ইষ্টসেবক আজ আমার সত্যানুসরণ পাঠ ও আলোচনার ২৭তম পর্বের শুভ সূচনা করি। আমাদের আজকের বিষয় বিশ্বাস। সত্যানুসরণ, বিশ্বাস। যে বিরুদ্ধ ভাব দ্বারা আহত বা অভিভূত না হয় তাই বিশ্বাস। বিশ্বাসের মতো সিদ্ধি আর নেই। গভীর বিশ্বাসে সবই হতে পারে। বিশ্বাস করো। সাবধান, অহংকার, অধৈর্য ও বিরক্তি না আসে। আর চলোও তেমনি, যা চাও তাই হবে। কর্ম বিশ্বাসের অনুসরণ করে। যেমনতর বিশ্বাস কর্মও তেমনতর হয়। বিশ্বাস যুক্তিতর্কের পার। যদি বিশ্বাস করো, যত যুক্তি তর্ক তোমার সমর্থন করবেই করবে। বিশ্বাস না থাকলে দর্শন হবে কি করে? যদি বিশ্বাস না করো, তোমার দেখাও হয় না, অনুভব করাও হয় না। আবার ওই দেখা ও অনুভব করা বিশ্বাসকেই পাকা করে দেয়। বিশ্বাসী বিস্তার ও চৈতন্য এনে দিতে পারে, আর অবিশ্বাস জড়ত্ব, অবসাদ, সংকীর্ণতা এনে দেয়। তুমি পণ্ডিত হতে পারো, কিন্তু যদি অবিশ্বাসী হও তবে তুমি কলের গানের রেকর্ডের কিংবা ভাষাবাহী বলদের মতো নিশ্চয়ই। যেরূপ আদর্শে তুমি বিশ্বাস স্থাপন করবে, তোমার স্বভাবও সেইভাবে গঠিত হবে, আর তোমার দর্শনও তদ্রূপ হবে। বিশ্বাস নেই এমনতর মানুষ নেই। যার বিশ্বাস যত গভীর, যত উচ্চে, তার মন তত উচ্চে, জীবন তত গভীর। বিশ্বাস বুদ্ধির গণ্ডির বাইরে।
বিশ্বাস অনুযায়ী বুদ্ধি হয়, বুদ্ধিতে হ্যাঁ না আছে, সংশয় আছে। বিশ্বাসে হ্যাঁ না নেই, সংশয় নেই। ভাবেই বিশ্বাসের প্রতিষ্ঠা। যুক্তি তর্ক বিশ্বাসকে এনে দিতে পারে না। ভাব যত পাতলা, বিশ্বাস তত পাতলা, নিষ্ঠা তত কম। যার বিশ্বাস যত কম সে তত আনডেভেলপড, বুদ্ধি তত কম তীক্ষ্ণ। বিশ্বাসীকে অনুসরণ করো, ভালোবাসো, তোমাতেও বিশ্বাস আসবে। আমার বিশ্বাস নেই, এই ভাবের অনুসরণে মানুষ হীন বিশ্বাস হয়ে পড়ে। যে সৎ এ বিশ্বাসী সে সৎ হবেই, আর অসতে বিশ্বাসী অসৎ হয়ে পড়ে। তুমি যদি পাকা বিশ্বাসী হও, বিশ্বাস অনুযায়ী ভাব ছাড়া জগতে কোনো বিরুদ্ধ ভাব, কোনো মন্ত্র, কোনো শক্তি তোমাকে অভিভূত বা জাদু করতে পারবে না, নিশ্চয়ই যেন। কথায় আছে বীর ভোগ্যা বসুন্ধরা, তা ঠিক। বিশ্বাস, নির্ভরতা আর আত্মত্যাগ, এই তিনটি বীরত্বের লক্ষণ। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। বিশ্বাস কত ছোট একটা কথা না, কিন্তু একটু ভেবে দেখুন এই কথাটার গভীরতা কত বেশি। শব্দটাকে যদি আমরা ব্যাকরণগত পরিপ্রেক্ষিত থেকে দেখি, তাহলে আমরা দেখব এটা এমন একটা শব্দ যা অ্যাবস্ট্রাক্ট, অর্থাৎ এর অস্তিত্ব মানসিক জগতে, কিন্তু বস্তু জগতে আমরা একে খুঁজে পাব না। অনুভব করতে পারবো, তাও কি দিয়ে? এই অ্যাবস্ট্রাক্ট বিশ্বাসের অনুভব আমরা করতে পারবো আমাদের জীবনে নানা রকম ফলাফল দিয়ে। আর এই জটিল বিষয়, যেটা কিনা আমাদের জটিল থেকে জটিলতম মানব মনের গভীরতম প্রদেশের বাসিন্দা, সেই বিশ্বাসকে কেমন সহজ সরল আর সাধারণের বোধগম্য করে এক অনুকরণীয় দিশা আমাদের দেখালেন ঠাকুর। বিশ্বাস আমাদের সকলের মধ্যেই আছে, এ না থাকলে তো চলে না। কিন্তু সব বিশ্বাস কি আমাদের জন্য উন্নতিকারক, নাকি তা আমাদের অধোগতির কারণ? তার হিসাব আমরা করতে পারবো কি? তাই ঠাকুর সমগ্র আলোচনাটাকে কয়েকটা পর্যায়ে ভাগ করে দিয়েছেন, আর আমরাও সেই পর্যায়গুলি একের পর এক আলোচনার মাধ্যমে তাঁর শিক্ষার মূল ভাবটি ধরতে ও বুঝতে চেষ্টা করব। প্রথম পর্যায়ে ঠাকুর বলছেন বিশ্বাস আসলে কি। তারপরে তিনি আমাদের বুঝিয়ে দিলেন বিশ্বাসের স্বরূপটি কেমন, যাতে আমরা বিশ্বাস আর অবিশ্বাসকে চিনতে ভুল না করি। এরপর তিনি আমাদের জানিয়ে দিলেন বিশ্বাস থাকার সুফল আর বিশ্বাস না থাকার কুফল। আরও ভালো করে যদি বলি আমরা, তাহলে বলতে পারি বিশ্বাস না থাকার সমস্যাগুলো কি কি। আর সব শেষে তিনি আমাদের জন্য রাখলেন এক বাস্তবসম্মত কর্মপদ্ধতি, যেটা দিয়ে যেমন আমরা বিশ্বাসী হয়ে উঠতে পারি, তেমনি সাফল্যের শিখরে পৌঁছানোর যোগ্যতাও অর্জন করতে পারি। আসুন আমরা বরং শুরুটা করি বিশ্বাস কি, ঠাকুর কি বললেন সেটা দিয়ে। ঠাকুর বললেন, যে ভাব বিরুদ্ধ ভাব দ্বারা আহত বা অভিভূত না হয় তাই বিশ্বাস। দেখবেন আমরা কথায় কথায় একটা কথা বলি, অটল বিশ্বাস, তার বিশ্বাসকে টলানো যাবে না। সেই কথাটাই ঠাকুর কিন্তু এখানে বলছেন। এটা এমন একটা ভাব যেটা কোনো বিরুদ্ধ ভাব তাকে টলিয়ে দিতে পারে না, অভিভূত করতে পারে না, আহত করতে পারে না। আরেক কথায়, এক টোকাতে যে ভাব ভেঙে যায় না, সেটাই বিশ্বাস। একটু খেয়াল করে দেখলেন কি?
ঠাকুর শুরুই করেছেন যে ভাব, অর্থাৎ এই পুরো বিষয়টা ভাব নির্ভর। এছাড়া বিশ্বাসকে সংজ্ঞায়িত করার কোনো ভালো উপায় নেই। যদি বিশ্বাস একটা ভাব হয়, তাহলে অবিশ্বাসও তো একটা ভাব। এখন আমাদের দেখতে হবে কোন ভাব বিরুদ্ধ, সেটা যেন আমাদের সঠিক ভাবকে প্রভাবিত না করে। ওই যে বললাম, ঠাকুর প্রভাবিত ব্যবহার করেননি, তিনি ব্যবহার করেছেন অভিভূত না করে, অর্থাৎ আমাদের বিচার বিবেচনাকে গ্রাস না করে ফেলে। তাহলে বিশ্বাস বলতে আমরা বলতে পারি এটা আমাদের নিজেদের ভেতরে একটা প্রোগ্রামিং। কেন? কারণ আমাদের মস্তিষ্ক নামক কম্পিউটারটা আমাদেরকে যেন সঠিক ফলাফল দিতে পারে আমাদের বাস্তব জীবনে, তার জন্য ওই ভাবটি বজায় রাখবার সাধনাই হলো বিশ্বাস। চলার সাথী গ্রন্থে ঠাকুর আমাদের বলে দিলেন, ভাব চরিত্রে ও চলনে যেমনতর ভাব যখন যেমন ভাবে তোমাতে অধিষ্ঠিত থাকিবে, তোমার চিন্তা, চলন ও ভাষা সাধারণত তেমনতরই হইবে। আর ইহা যতই উন্নত হইয়া তোমাতে সমাহিত থাকিবে, তোমার চিন্তা, চলন ও ভাষাও তেমনতর উন্নত ধরনের হইবে। আর এই উন্নত ধরনের জীবন গঠন করতে প্রয়োজন কি? প্রয়োজন বিশ্বাসের। আর এই সাধনা আমাদের এনে দেয় সিদ্ধি। ঠাকুর বললেন, বিশ্বাসের মতো সিদ্ধি আর নেই। মানে এই সাধনা হলো বিশ্বাস করার সাধনা। এখন নিশ্চয়ই মনে প্রশ্ন জাগছে, বিশ্বাস করার জন্য আবার সাধনা করতে হবে কেন? কত কিছুই তো আমরা বিশ্বাস করি, কিন্তু তার জন্য সাধনা করেছি নাকি? উত্তরে বলতে হয়, নিশ্চয় করেছেন। আপনার বিশ্বাস আপনার সাধনারই ফল। ওই যে ঠাকুর বললেন, যেমনতর ভাব যখন যেমন ভাবে তোমাতে অধিষ্ঠিত থাকবে। আমরা ধীরে ধীরে যত এই আলোচনাতে এগিয়ে যাব, তত গভীর ধারণা লাভ করব, আর আমাদের প্রশ্নের নিরসন হতে থাকবে। বরং চলুন দেখি এরপর ঠাকুর কি বলছেন। ঠাকুর এরপর বিশ্বাস, কর্ম ও সাফল্যের কথা বলেছেন। বিশ্বাসের গভীরতা আমাদের চলন ও কর্মকে নিয়ন্ত্রণ করে। আর বিশ্বাসের শক্তি এতটাই যে তার জোরে সব কিছু করা সম্ভব হয়। তবে ঠাকুর সাবধান করলেন যেন আমাদের অহংকার, অধৈর্য আর বিরক্তি না আসে। অর্থাৎ বিশ্বাসের পথে এই তিনটি আমাদের শত্রু, এদেরকে আমাদের চিনে রাখতে হবে। এদেরকে চিনতে যেন আমাদের ভুল না হয়। আসলে আমাদের ভিতরে সব গুণ, সব সম্ভাবনা উপস্থিত। শুধু বিরুদ্ধ ভাবের দ্বারা আমরা প্রভাবিত হয়ে বিশ্বাসের উপর আস্থাটা হারিয়ে ফেলি। আর এই সাফল্য হয়ে যায় বিফলতা। কিন্তু এর থেকে আমরা বেরোবো কি করে? এক ঘোড়সওয়ার প্রখর দুপুর রৌদ্রে চলছে ঘোড়া ছুটিয়ে। পথ শ্রান্ত ঘোড়ার খুব জলতেষ্টা পেয়েছে। ঘোড়সওয়ার পাশের এক ক্ষেতে তাকে নিয়ে গেল জল পান করানোর জন্য। চাষি জলের পাম্প চালিয়ে দিল, আর ঘোড়া শব্দ শুনে দিল দৌড়। ঘোড়সওয়ার বললে, ওহে চাষি ভাই, তুমি পাম্প বন্ধ করছো না কেন? ঘোড়া যে ভয়ে জল খেতে পারছে না। চাষি বলল, না ভাই, পাম্প বন্ধ করে দিলে আর জল পাওয়া যাবে না। তার চেয়ে বরং পাম্প চলতে থাকুক, ওকে তুমি পাম্পের শব্দে অভ্যস্ত করাও। ঘোড়াটি কিছুক্ষণ শব্দ শুনে অভ্যস্ত হয়ে আস্তে আস্তে শান্ত হলো, আর জলও খেতে শুরু করলো। আমাদের জীবনটাও ঠিক ওই রকম। পাম্পের আওয়াজ আমাদের বিক্ষিপ্ত করে। বিরুদ্ধ ভাব আমাদের সব বিশ্বাস, সব কিছু আমাদের যত শান্ত সমাহিত করে লক্ষ্যে অবিচল থেকে চলার যে প্রচেষ্টা, তাতে বিরোধ এনে দেয়।
তাই আমাদেরকে সেই বিরুদ্ধ ভাব থেকে সরে এসে নিজেদেরকে শান্ত সমাহিত করে লক্ষ্যে স্থির হতে হবে। তবেই বিশ্বাস সম্ভব হবে, তখনই আসবে বিশ্বাস। আবার ঠাকুর এই মূল কারণ হিসাবে আমাদের যেটা বললেন সেটা হচ্ছে কর্মের কথা, যা কিনা আমাদের বিশ্বাসকেই অনুসরণ করে। তবে আমরা সেসব না বুঝে যুক্তি আর তর্কের দাঁড়ি পাল্লায় ওজন করে বিশ্বাস করার ভাবনাতে বয়ে চলি। একমাত্র বিশ্বাস পাকা হলেই সঠিক যুক্তি তর্ক তাকে সমর্থন করে। যা আমি বিশ্বাস করি তাই আমি প্রতিষ্ঠা করতে এগিয়ে যেতে পারি। পাকা বিশ্বাস না হলে দৃঢ় যুক্তি আর তদনুসারী কর্ম আসবে কোথা থেকে? বোধ থাকে তো সাবধান হও, সম্ভাব্যতার অবধানে। অসাবধানী গোয়ার তুমি, অনেক আপদ আনেই আনে। ঠাকুর আমাদের তাই জানালেন, গোয়ার তুমি ছাড়তে বললেন। যুক্তি তর্ক এসব বিষয়ে ঠাকুর তার সিদ্ধান্ত আমাদের জানিয়ে দিলেন এইখানে। বিশ্বাস যুক্তি তর্কের পার। যদি বিশ্বাস করো, যুক্তি তর্ক তোমার সমর্থন করবেই করবে। তাই চলুন মহাভারতের ভীষ্ম পর্ব থেকে জেনে নিই এই বিষয়ে। সেখানে বলা হচ্ছে, অচিন্তাহ খলু ইয়ে ভাবা নতংস্ত তর্কেন ইয়ো জয়েত প্রকৃতিভ্যঃ পরম ইয়চ্চ তৎচিন্তস্য লক্ষণম। অর্থাৎ যা জড়া প্রকৃতির, অতীত, তাকেই বলা হয় অচিন্ত। কিন্তু সমস্ত যুক্তিতর্ক সেগুলি হচ্ছে জাগতিক। যেহেতু জাগতিক যুক্তিতর্ক জড়াতীত বিষয়কে স্পর্শ করতে পারে না, তাই কারো যুক্তিতর্কের মাধ্যমে চিন্ময় বিষয়কে হৃদয়ঙ্গম করার চিন্তাভাবনা করাই উচিত নয়। আর সেই জন্যই তো পরম দয়াল ঠাকুর আমার বললেন, অনুশীলনের মাধ্যমে আমাদের সেই চিন্ময় লাভ করা সম্ভব। তিনি আমাদের বিশ্বাসের প্রসঙ্গ বলতে গিয়ে বললেন দর্শন, অনুভব আর চৈতন্যের বিষয়ে। ঠাকুর আমাদের সেই চিন্ময় লাভ করার পথ দেখিয়ে দিলেন বিশ্বাসের অনুশীলনের মাধ্যমে। বিশ্বাস না থাকলে দর্শন হবে কি করে? যদি বিশ্বাস না করো, তোমার দেখাও হয় না, অনুভবও করা হয় না। আবার ওই দেখা ও অনুভব করা বিশ্বাসকেই পাকা করে দেয়। বিশ্বাসী বিস্তার ও চৈতন্য এনে দিতে পারে, আর অবিশ্বাস জড়ত্ব, অবসাদ, সংকীর্ণতা এনে দেয়। অবিশ্বাস আসলে ধ্বংসের পথ। অবসাদ আজকের সমাজের এক কঠিন ব্যাধি। এই বিষয়ে নিশ্চয়ই আমাদের কারোর কোনো সন্দেহ থাকার কোনো অবকাশ নেই। শুধু এই ব্যাধির উৎসটা আমাদের জানা নেই। ঠাকুর আমাদের সেই উৎসের সন্ধান দিলেন। তাই এই অমূল্য মনুষ্য জীবনের একমাত্র লক্ষ্য, যেখানে আমাদের হওয়া উচিত চৈতন্য লাভ করা, সেখানে আমাদের এই সামান্য ভুলের মাসুল দিতে হয় এক যন্ত্রণাময় জীবন কাটিয়ে। ঠাকুরের স্মরণে যখন আমরা এসেছি, তখন তাঁর কথায় বিশ্বাস না রাখলে চলবে কি করে? তাকে আমরা যদি আমাদের জীবনের চালক হিসাবে বরণ করে নিয়েছি, তাহলে চালকে অবিশ্বাস থাকলে হয় কি করে? আর এরপর আমাদের আরও একটি তুলনার মাধ্যমে ঠাকুর বোঝালেন, যুক্তি আর তর্কের জাল বোনা আসলে কি? তুমি পণ্ডিত হতে পারো, কিন্তু যদি অবিশ্বাসী হও, তবে তুমি কলের গানের রেকর্ডের কিংবা ভাষাবাহী বলদের মতো নিশ্চয়। আমাদের এই তো এক সমস্যা। আমরা নিজেদের ভাবনা চিন্তাটাকে বড় বেশি গুরুত্ব দিয়ে ফেলি, আর তার ফলে আমাদের তুল্যমূল্য বিচার বুদ্ধি হারিয়ে যায়। আর নিজের যদি কোনো ভুল থেকেও থাকে,
তা আমরা দেখতে পাই না। আর বিশ্বাসে গলদ হলে আদর্শের পতন নিশ্চিত। আর যেখানে আদর্শ নেই সেখানে দর্শন থাকে কি করে? এক ভক্ত সাধুর দর্শন করতে গেছে। ভক্তটি বলছে, মহারাজ, আমার অনেক জ্ঞানী গুণী বন্ধু আপনার দর্শনাভিলাষী। কালকেই তো একজন বড় ধনী ব্যক্তি আসবে বলছে। সাধু মহারাজ বললেন, আরে ধনী ব্যক্তির সঙ্গে আমার কি সম্পর্ক? ধনী ব্যক্তির মূল্য তো শূন্য। তখন ভক্তটি বলল, মহারাজ, তবে কি উচ্চপদস্থ বিদ্বান বা শিল্পী বন্ধুদের ডাকব? এদের মূল্য কি বেশি? সাধু মহারাজ বললেন, না রে বাবা, সবই এক, সবাই শূন্য। ভক্তটি তখন বলল, আচ্ছা বাবা, একজনের মধ্যেই যদি সকল গুণ থাকে তবে? সাধু মহারাজ বললেন, তবে আর কি, এক শূন্যের সঙ্গে 4টে শূন্য যোগ করলে শূন্যই থাকে। ভক্তটি তখন জিজ্ঞেস করল, বাবা, আমরা যে এত জ্ঞানী গুণী দেখি, এদের কি সত্যিই কোনো মূল্য নেই? এ সবই শূন্য? সাধু মহারাজ হেসে বললেন, তা কেন? আরে শূন্যের সামনে এক বসালেই তো তার মূল্য শুরু হয়। একের পরে যত শূন্য তত তার মূল্য। এক বিনা সবাই মূল্যহীন, অসার। ঠিক সেই রকম একমেবা দ্বিতীয়ম, ভগবানকে সামনে রাখলে তবেই জাগতিক গুণগুলির মূল্য বৃদ্ধি হয়। ভক্তিহীন ধনী বা বিদ্বান বা পদাধিকারী বা শিল্পীর কোনো মূল্য নেই। চৈতন্য শক্তি ব্যতীত জড়বিদ্যার মূল্য কানাকড়িও নয়। আবার এই যে চৈতন্য, অথবা ধরুন এই যে কথাগুলি আমরা বললাম এই গল্পের মধ্যে, যার মধ্যে আছে ভক্তি, এসব আসে কোথা থেকে? এসব তো আসবে বিশ্বাস থেকে। আর তাই ঠাকুর ঘোষণা করে দিলেন, বিশ্বাস নেই এমনতর মানুষ নেই। মনে করুন একজন নাস্তিক কি বলবেন? তিনি বলবেন, ঈশ্বর আছে বলে আমি বিশ্বাস করি না। তার অর্থ আমরা বুঝব, তিনি বিশ্বাস করেন ঈশ্বর নেই। তাহলে তার বিশ্বাস আছে। ঈশ্বরে বিশ্বাস না থাক, ঈশ্বরের অনুপস্থিতিতে তার বিশ্বাস আছে। আপনার যাতে অবিশ্বাস, ঠিক তার বিপরীত ধারণায় বিশ্বাস থাকতেই হবে। এখন সেই বিশ্বাস যদি হয় বিরুদ্ধ ভাবের প্রতি, তাহলে তার ফল আপনারই। কারণ আমরা বুদ্ধি দিয়ে বিশ্বাস করতে চাই, কিন্তু যা আমাদের বুদ্ধির অতীত তার পরিমাপ বুদ্ধি দিয়ে করি কি করে? তাই ঠাকুরের বাণী, বিশ্বাস বুদ্ধির গণ্ডির বাইরে। বিশ্বাস অনুযায়ী বুদ্ধি হয়। বুদ্ধিতে হ্যাঁ না আছে, সংশয় আছে। বিশ্বাসে হ্যাঁ না নেই, সংশয় নেই। যেন রবি ঠাকুরের উপনিষদের নির্যাস নিয়ে চেতনার বহিঃপ্রকাশ। কতবার যে নিবল বাতি, গর্জে এলো ঝড়ের রাতি, সংসারের এই দোলায় দিলে সংশয়েরই ঠেলা। সবই তো বুঝলাম ঠাকুর, কিন্তু আমার মতো এই দিনহীন অধম কি করে অবিশ্বাসের গণ্ডি টপকে বিশ্বাসের সিদ্ধি লাভ করবে, সেটা তো জানাও। আর ঠাকুর জানিয়ে দিলেন সে কথা। লাখ কথার এক উত্তর। আর কোথাও এত সহজে সে সত্য ঘোষিত হয়নি। ঠাকুর বললেন, ভাবেই বিশ্বাসের প্রতিষ্ঠা। ভাব নাই তো বিশ্বাস কম, আর নিষ্ঠাও কম। তাই বিশ্বাস কমলে উত্তরণ ঘটে না, বুদ্ধি নাশ হয়। আসলে এখানেও প্রয়োজন আদর্শের পুজো করা। বিশ্বাস যদি সতের প্রতি থাকে, তাহলে আমিও সৎ হতে পারবো। এরপর ঠাকুর আমাদের ফিরিয়ে আনছেন সেই বিষয়ে যা দিয়ে আমরা আলোচনার শুরু করেছিলাম। বিশ্বাস পাকা হলে কোনো মন্ত্র, কোনো বিরুদ্ধ ভাব আমাদের অভিভূত করতে পারে না। অর্থাৎ বিশ্বাস অটুট থাকে,
যেমন হয়েছিল হনুমানজির। রাম আর রাবণের যুদ্ধ শেষ হয়েছে। রাম সীতা দেবী অযোধ্যায় ফিরে এসেছেন। একদিন সবাই বসে আছেন। লঙ্কার অশোক বনের কথা হচ্ছে। সীতা দেবী বললেন, অশোক বন খুবই সুন্দর, চারপাশে সাদা ফুলে ছেয়ে আছে। হনুমান সঙ্গে সঙ্গে বললেন, না না মহারানী, অশোক বনের ফুল মোটেই সাদা ছিল না, সব ফুলই লাল, আর অশোক বনও এমন কিছু সুন্দর নয়। এই নিয়ে সীতা ও হনুমানের মধ্যে বিতর্ক উপস্থিত হলো। রাম স্মিত হেসে বললেন, দুজনের বিচারই সঠিক, কেউই ভুল দেখেনি। আসলে অশোক বনে থাকার সময় সীতা শান্তভাবে ভগবৎ চিন্তায় মগ্ন থাকতেন, তাই তাঁর কাছে সমস্ত দৃশ্যই শান্ত, সুন্দর এবং ফুলগুলিও সাদা মনে হচ্ছিল। আর হনুমান লঙ্কায় গিয়েছিলেন প্রচণ্ড ক্রোধে, রক্তচক্ষু করে, তাই রজগুণের আধিক্যে তাঁর কাছে সবই রক্তিম লেগেছে। তিনি সৌন্দর্যের কিছুই অবলোকন করেননি। যেমন দৃষ্টি তেমন সৃষ্টি। আর পরিশেষে ঠাকুর আমাদের দেখিয়ে দিলেন, বিশ্বাস দুর্বলতা নয়। তাই শেষে তিনি বললেন, কথায় আছে বীর ভোগ্যা বসুন্ধরা, তা ঠিক। বিশ্বাস, নির্ভরতা আর আত্মত্যাগ, এই তিনটি বীরত্বের লক্ষণ। তাই বিশ্বাসী হতে গেলে বীর হতে হয়। এ যোগ্যতা দুর্বল চিত্তের নয়। তাই একটু ভাববেন, কি পরিমাণে বিশ্বাস থাকলে রবি ঠাকুরের মতো বলা যায়, বারে বারে বাঁধ ভাঙিয়া বন্যা ছুটেছে, দারুণ দিনে দিকে দিকে কান্না উঠেছে, ওগো রুদ্র দুঃখে সুখে এই কথাটি বাজলো বুকে, তোমার প্রেমে আঘাত আছে, নাইকো অবহেলা, নয় নয় এ মধুর খেলা। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।